লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিকের কোনো তন্দ্রা নাই, আমার মালিকের জীবনে নাই, ঘুম নাই। এর মালিক কেমনে পাহারা দেয়? এর দুনিয়াতে তাকায় দেখেন না, বাসা বাড়িতে এর রাত্রে বিছানার দিকে যাওয়ার সময় ঘুমানোর আগে বিছানাটা কতবার ঝাড়ু দেয় খেয়াল করেন বাবা। আবার বালিশ দিয়ে আবার ঝাড়ু দেয়, একটা পোকা যেন বিছানায় না থাকে। মশারি খাটায়, একটা মশায় যেন কামড় না দেয়। এদিকে তাকান বাবা। কিন্তু তার বিপরীতে কিছু মানুষ থাকে রাস্তাঘাটে, যাদেরকে আমরা পাগল বলি। এর বাজান পাকা রাস্তার পাশে ঘুমাইলো, কোথায় বিছনাকে পরিষ্কার করলো। এ রাস্তা দিয়ে কত পিঁপড়া যায়, কত পোকামাকড় যায়। আজ পর্যন্ত একটা পাগলের কানে তো একটা পোকাও ঢুকে নাই, একটা মাছিও ঢুকে নাই, মশাও ঢুকে নাই। কি বুঝতে পারলাম? পাগলা এখানে ঘুমায়, পাহারা দেন, জোরে বলেন না কে? আমার আল্লাহ পাহারা দেয়, পাগল ঘুমায়, মালিক পাহারা দেয়, মাছি মশা যেন না ঢুকে। দুনিয়ার গোলাম দুনিয়ার মালিকের পাহারা দেয়, আর আসল মালিক গোলামের পাহারা দেয়। এজন্য বুঝতে পারলাম বাজান, দুনিয়ার জমিনে এমনি এমনি আসি নাই, বেকার আসি নাই, ইবাদত করার জন্য আসছি। এরে বাজান কথা শেষ, খেয়াল করেন। দুনিয়াতে আসতে পারে নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন নাপাক পানি দিয়া। এরে বাজান বানাইয়া বলে কেন বানাইছেন? কয় ইবাদত করার জন্য। এবার যদি ইবাদত করি, আল্লাহ আমারে আপনারে কি দিবেন? আর ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? ছোট্ট করে বাজান শুনেন, কথা শেষ করতেছি। এক নাম্বার, যদি আমরা ইবাদত করি তা আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, তোমরা যদি ঈমান আনার পরে নেক আমল করতে পারো, মানে ইবাদত করতে পারো, তো আমি আল্লাহ ইবাদতের বিনিময়ে তোমাদেরকে আমার রহমত দিয়া জান্নাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না বাজান, কে দিবে? কি দিবেন? জান্নাত। জান্নাত। এরে মুসলমান আমার বাবা, জান্নাতটা কেমন? আল্লাহর পয়গম্বর বলে, এমন জান্নাত দিবে কোনদিন তোমরা চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শোনো নাই। এমন জান্নাত দিবে কোনদিন অন্তর দিয়ে কল্পনাও করো নাই। এমন দামি দামি জান্নাত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। রে বাজান, জান্নাত নিয়ে আলোচনা করলে লম্বা সময়ের দরকার, আমি সেদিকে গেলাম না। খেয়াল করেন বাবা, আর বান্দা যদি ইবাদত না করো, আল্লাহর নাফরমানি করিয়ে যদি বান্দা তুমি মৃত্যুবরণ করো, এবার হাসর ময়দানে যখন বান্দাগুলো একসাথে হয়ে যাবে, খেয়াল করেন বাবা, ওই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন নেককারদের থেকে গুনাহগারদেরকে আলাদা করে দিবেন। এরে বাজান, গুনাহগারদেরকে আলাদা করিয়া ক্ষান্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবে, খুযু, এদেরকে ধরো, ফাগুল্লু, জাহান্নামের শিকল বেরি করা হাতে পায়ে গলায় লাগাইয়া দাও। জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া ক্ষান্ত করবে না রে বাবা। আল্লাহ পাক বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, কপাল এবং পাওটারে মজবুত করে বাঁধো। ওই দিন কপাল এবং পাওটারে মজবুত করে বাঁধবেন রে বাজান, বাঁধিয়ে শেষ করবেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই জাহান্নামী গুনাহগার পাপীদেরকে আজকে জাহান্নামের দিকে হেসড়াইয়া হেসড়াইয়া নিয়ে যাও। এরে বাজান, দুনিয়ার জমিনে আব্বার সামনে সন্তানকে কেউ যদি কলার দড়িয়া টানিয়া নিয়ে যায়, আব্বা চেষ্টা করে জান দিয়া হলেও সন্তানরে বাঁচানোর জন্য। সন্তান যদি দেখে আব্বাকে কেউ কলার দড়িয়া টানিয়ে নিয়ে যাইতেছে, সন্তান চেষ্টা করে আব্বারে জান দিয়া হলেও বাঁচানোর জন্য। কিন্তু হাসর ময়দানে না, আব্বাকে নিয়ে যাবে, সন্তান তাকাবে না।
সন্তানকে নিয়ে যাবে, আব্বাও তাকাবে না। এরে বাবা, ওই দিন বেইজ্জতির সাথে গুনাহগার আব্বাকে সন্তানের সামনে নিয়ে যাবে, সন্তান তাকাবে না। ওই দিন গুনাহগার সন্তানকে আব্বার সামনে নিয়ে যাবে, আব্বা এক নজরের জন্য তাকাবে না। এরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে জাহান্নামটা কেমন হবে রে বাবা? জাহান্নামের আগুন এত মারাত্মক হবে, ওই জাহান্নামে ফালানো লাগবে না, জাহান্নামের পাশ দিয়ে বহু দূরেও যদি একটু ঘুরায় আনা হয়, বান্দার কলিজা শুদ্ধা ভুনা হয়ে যাবে রে বাবা। ওই জাহান্নামের আগুনের দিকে যখন টান মারবে, বান্দা চিৎকার দিয়া কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, ও আল্লাহ আজ থেকে একটু মায়া দিবেন না গো আল্লাহ। মায়া কি আজকে লাগে না? আমাদেরকে আজ থেকে আপনি বাঁচাবেন না। আল্লাহ পাক রব্বুল